আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে হাদিসে আমাদের দেশে বিভিন্ন সংগঠন আছে। তো ওরা একটা সংগঠন যখন আমাদেরকে দাওয়াত দেয় তখন বলে কি ওদের সাথে সংগঠন করতে হবে এবং একটা হাদিস বলে যে সংগঠনবিহীন মৃত্যু নাকি জালিয়াতের মৃত্যু। তো এটার ব্যাখ্যাটা আমি জানতে চাচ্ছিলাম। মোহতারাম, আপনি শুনেছেন আমাদের বোনের কথা। আর জি। মূল কথাটি হলো যে সংগঠনবিহীন মৃত্যু জালিয়াতের মৃত্যু। তো আসলে এই ব্যাপারে রাসূল এটা সাল্লাল্লাহু আলাইহি কি ওয়াসাল্লাম কি বলেছেন? বলেছেন? জি। জি, জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আসলে আপনি যে হাদিসটার উল্লেখ করেছেন, হাদিসটাকে দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্পূর্ণ উল্টো বুঝেছি। ইসলামে জামাআতকে উৎসাহ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। ফিরকা তাফাররুককে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। জামাআত মানে ঐক্য, দলহীন ঐক্য। আর ফিরকা মানে হলো দল, গ্রুপ ইত্যাদি। ইসলাম আমাদেরকে দলমুক্ত ঐক্যের চেতনা দেয়। অর্থাৎ আমরা কর্মের জন্য বিভিন্ন গ্রুপ থাকতে পারে, দল থাকতে পারে। মুসলমান হিসেবে সবাই আমরা একটাই দল, সেই দলের নাম হলো ইসলাম। কাজেই জামাতুল মুসলিমিন। হ্যাঁ, জি। প্রত্যেক মুসলমান আরেক মুসলমানকে তার দলমত নির্বিশেষে ভাই জানবে। এটাই হলো ইসলামের নির্দেশনা। কিন্তু আমরা ইসলামের নির্দেশনাকে সম্পূর্ণ ভুল বুঝেছি। আল্লাহ আমাদেরকে বলেছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করো, দলাদলি করো না, ফিরকাবাজি করো না, তাফাররুক করো না। আমরা এর অর্থ বুঝেছি তোমরা দলবদ্ধভাবে আল্লাহর রজ্জু মানে দল দল করো তোমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইসলামা ইল্লা বিল জামাআহ, অর্থাৎ ঐক্য ছাড়া ইসলাম পরিপূর্ণ থাকে না। আর আমরা ঐক্য মানে দল থাকবে না, আমরা সবাই মুসলমান, এক দল, এই অনুভূতি থাকবে। কর্মক্ষেত্রে কোনো গ্রুপ থাকতে পারে, সেটা সেই গ্রুপগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠানের মতো। আমরা প্রয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা করি, কিন্তু এক প্রতিষ্ঠানের ছাত্র আর এক প্রতিষ্ঠান দুই দল, তাদের ভিতরে দলাদলির চেতনা থাকবে, এটা ঠিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনি উল্লেখ করেছেন সেটা বলি, ফাইন্নাহু আলাইকুম বিল জামাআ আলাইকুম বিত তাআ মান ফারাকা তাআ ফারাকা সুলতান শিবরান আও ফারাকাল জামাআতা শিবরান ফামাতা মিতাতান জাহিলিয়া। সহিহ মুসলিম, সহিহ বুখারীতেও রিওয়ায়াত আসছে, অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটার প্রসঙ্গটা আপনাদের বলি। এজিদের সময়ে এজিদের অপকর্মের কারণে মদিনাবাসী, এটা হলো 72-73 হিজরি সালে মদিনাবাসী এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এজিদ প্রথমে তারা এজিদের রাষ্ট্রীয় বায়াত গ্রহণ করে, পরে তার অপকর্মের কারণে বিদ্রোহ করে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বিদ্রোহীদের যে নেতা আবু মুতে তাবে মশহুর ছিলেন, তাকে এসে বলেন, দেখো তোমাদের বিদ্রোহটা বৈধ নয়, রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাষ্ট্রীয় আনুগত্য ঐক্য, জামাত অর্থাৎ রাষ্ট্রীয় ঐক্য, সামাজিক ঐক্য বজায় রাখবে। যে রাষ্ট্রীয় ঐক্য থেকে অথবা রাষ্ট্রের আনুগত্য থেকে বিচ্ছিন্ন হবে, বিদ্রোহ করবে, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই অবস্থায় মারা যাবে, সে জাহিলি মৃত্যুবরণ করবে। জাহিলি মৃত্যুবরণ করবে। এর কারণ, জাহিলি যুগে আরব দেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না। তখন মানুষ কবিলাতান্ত্রিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আরব দেশের মানুষদেরকে রাষ্ট্র ব্যবস্থা দেন। আরব ছাড়া বাইরে ইরানে, মিশরে, রোমে, অন্য জায়গায় রাষ্ট্র ছিল। আরবের মানুষেরা রাষ্ট্র চিনত না, অর্থাৎ বিশেষ করে মূল আরবের। আচ্ছা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাষ্ট্র আর কবিলার পার্থক্য কি? কবিলা মানে আমার বংশের একজন, আমি তার আনুগত্য করব। জি। সে মারা গেছে, তার ছেলে হয়েছে। জি। আর রাষ্ট্র মানে বিভিন্ন কবিলা মিলিয়ে যে কোনো একজন মানুষ হবে, আমার কবিলার নয়, শত্রু কবিলার হতে পারে, কিন্তু আমাকে তার আনুগত্য করতে হবে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আগের মতো স্বাতন্ত্র্যবোধ, কবিলাতান্ত্রিকতায় লিপ্ত হয়ে রাষ্ট্রীয় আনুগত্য বর্জন করো, তাহলে কিন্তু আগের মতো জাহেলি জীবনে চলে গেলে। এই জন্য এই হাদিসের অর্থ হলো রাষ্ট্রীয় আনুগত্য বজায় রাখা, সমাজের শৃঙ্খলা বজায় রাখা, সমাজ বিচ্ছিন্ন না হওয়া। সবাই মিলে একজনকে রাষ্ট্রপ্রধান মেনেছে, আপনি বললেন আমি তাকে মানব না, আমি এই রাষ্ট্রের আইন মানি না, বাস করব রাষ্ট্রে। এই সমাজ বিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এই মর্মে অনেকগুলো হাদিস আছে। সবগুলো হাদিসের অর্থ একই, যে রাষ্ট্রীয় ঐক্য, সামাজিক ঐক্য বজায় রাখতে হবে
এই জামাত শব্দের অর্থ দল বা গ্রুপ বা সংগঠন নয়, এটা জামাতের সম্পূর্ণ উল্টো অর্থ। দল, গ্রুপ, সংগঠন মানে হলো ফিরকা, হিজব। এটা আরবিতে জামাত বলা হয় না। তবে কর্মের জন্য একটা গ্রুপ তৈরি করা, একটা ভালো কাজে একটা গ্রুপ তৈরি, এটাগুলো দোষের কিছু নয়, কিন্তু এটা কোরআন এবং হাদিস নির্দেশিত জামাত নয়। এটা করলে করতে পারলেন, না হলে আপনি আপনার মতো কাজ করবেন, বা কাউকে ভালো মনে করলে তাদের সাথে সহযোগিতা করতে পারেন। কিন্তু এই রকম দল করার মাধ্যমে আমরা ইসলামের ভিতরে দল ঢুকিয়ে, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঐক্য ছাড়া মুসলমান হওয়া যায় না। আমরা বলছি যে ঐক্য ধ্বংস না করে, দলাদলি না করলে বোধহয় মুসলমান হওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের আমিন আমিন। অর্থাৎ আমাদের চিন্তা চেতনা, আপনি যেটা বলেছেন যে আমরা কাজকর্মে যে যাই করি না কেন, কিন্তু চিন্তা চেতনায় এই সব ক্ষেত্রে আমাদের সকলের এক হতে হবে। ঐক্যটা মূলত মানসিক। জি, জি। আমরা কর্মের জন্য কেউ নোয়াখালী, কেউ কুমিল্লা, কেউ চিটাগাঙে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রামে, কেউ তবলিগ, কেউ বিভিন্ন গ্রুপ হতে পারি। এই গ্রুপটা যদি দিন হয় তাহলে আমরা দিনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। গ্রুপটা কর্মের জন্য আমরা কিছু মানুষ একসাথে একটা ভালো কাজ চেষ্টা করছি, কিন্তু চিন্তা চেতনায় আমরা সবাই কুমিল্লা, নোয়াখালী, মক্কা, মদিনা, এই দল সেই দল সকলেই আমরা মূলত এক দল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সদস্য ছাড়া কিছুই নয়। আমাদের মুসলিম সমাজে এই বিচ্ছিন্নতা এমন একটা পর্যায়ে গিয়েছে, আমরা কোনো মুসলমানকে বিচার করি তার কিন্তু নেকামল দিয়ে না, তার ইবাদতের অবস্থা, তার হালাল খাওয়ার অবস্থা, আমরা সবচেয়ে আগে দেখতে চাই তিনি আমার দলের কিনা। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন। দুর্ভাগ্যজনকভাবে এটা কঠিন গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। যারা তাদের দ্বীনটাকে ভাগ ভাগ করে গ্রুপ গ্রুপ করে নিয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। তো কাজেই আমরা মুমিনকে বিচার করব মূলত তার ভিতরে কতটুকু আল্লাহ এবং তার রাসূল রয়েছেন, আল্লাহর ইবাদত, রাসূলের সুন্নাত কতটুকু আছে। এটা আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কর্ম করতে পারি, কিন্তু মুমিনের প্রতি সম্পর্ক মূল্যায়নটা হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে, ইসলাম দিয়ে। তা না হলে এই দলীয় চেতনা আমাদেরকে অত্যন্ত কঠিন খারাপ পর্যায়ে নিয়ে চলে, যেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ধন্যবাদ মুহতারাম।